চট্টগ্রাম নগরে 5,64,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। পথ শিশুরা যেন বাদ না পড়ে সেজন্য ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধী নগরের 8টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিশেষ মশক নিধন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম নগরের 41টি ওয়ার্ডে রবিবার 28 জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মাসের মধ্যে যারা 4 থেকে 6 মাসের মধ্যে ভিটামিন এ নিয়েছে তাদেরকে আমরা ভিটামিন এ দিতে পারবো না। কেন পারবো না? সেটা হচ্ছে আমাদের যে লিভার আছে যকৃৎ, সেই লিভারটা 4 থেকে 6 মাস এই ভিটামিন এ স্টোর করে রাখতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন এ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দর পরিকল্পনা করে দিয়েছে যে বাচ্চাদেরকে এ প্লাস আর ভিটামিন এ প্লাস আপনার খাওয়াবে, তারা যাতে সুস্থ সুন্দর সহজ। কোনো শিশু যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে সেজন্য চসিক সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। ক্যাম্পেইনের আওতা ও লক্ষ্যমাত্রা নগরীর 7টি ইপিআর জোনের আওতাধীন 1321টি কেন্দ্রে প্রায় 5,64,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সুষম খাবার খাওয়াবো, মায়ের দুধের পাশাপাশি মায়ের দুধ কিন্তু বন্ধ হবে না, এবং এক্ষেত্রে আমরা যে সবুজ শাকসবজি এবং রঙিন ফলমূল খাওয়াতে বলছি। নীল রঙের ক্যাপসুল 6 থেকে 11 মাস বয়সী প্রায় 92,000 শিশুকে এই ক্যাপসুল দেওয়া হবে। লাল রঙের ক্যাপসুল 12 থেকে 59 মাস বয়সী প্রায় 4,72,000 শিশু এই ক্যাপসুল পাবে। মেয়র জানান, নিয়মিত কেন্দ্রগুলোর পাশাপাশি ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে পথ শিশুদেরও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে গত 4 থেকে 6 মাসের মধ্যে যেসব শিশু ভিটামিন এ খেয়েছে তাদের পুনরায় ক্যাপসুল খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। যার মাধ্যমে বাংলাদেশ শিশুদের ভিটামিনের ঘাটতি রোধ করা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা। ডেঙ্গু পরিস্থিতি ও চসিকের পদক্ষেপ অনুষ্ঠানে নগরের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, চলতি বছর চট্টগ্রাম নগরে এখন পর্যন্ত 172 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, তবে এতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বাচ্চাদের প্রতিরোধ করা মানে আমাদের বাচ্চাদেরকে আপনার সুস্থ করে তোলা। আমাদের ওষুধ দরকার নেই, আমার বাচ্চাদেরকে প্রতিরোধ করবো। এই যে ভিটামিন এ ক্যাপসুল, এই যে আমরা ইপিআই টিকাগুলো দিই, ওগুলো দিয়ে আমরা প্রথমে স্টার্টিং এ বাচ্চাদেরকে আমরা সুস্থ করে তুলব। নগরের 2, 3, 10, 17, 19, 34, 39 ও 41 নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এসব এলাকায় আধুনিক বিটিআই প্রযুক্তি ও কার্যকর লার্ভানাশক ব্যবহারের মাধ্যমে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন রোধে বাসাবাড়ি, ছাদ, টব বা এসি ট্রেনে যাতে পানি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিবেশ ও সেবার মানোন্নয়ন প্রসঙ্গে মেয়র জানান, রোগীদের হয়রানি বন্ধ এবং পরিচ্ছন্ন নিশ্চিত করে মানবিক স্বাস্থ্যসেবা দিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার মাহমুদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।